বর্তমান সময়ে প্রায় সব বাসা এবং অফিসেই ওয়াইফাই সুবিধা আছে। সহজে ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াইফাই সুবিধা এত জনপ্রিয়। ডিজিটাল যুগে এসে জরুরি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে ওয়াইফাই। তবে অনেকের ধারণা ওয়াইফাই সিগন্যাল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারা মনে করেন এই সিগন্যাল থেকে ক্যান্সার হতে পারে। চিকিৎসকরাও এই বিষয়টি নিয়ে গবেষণা করছেন। এই ধারণার সূত্রপাত হয় 2011 সালে, যখন 30 জন বিজ্ঞানী কোনো গবেষণা ছাড়াই নিজেদের ধারণা প্রকাশ করেন। বিষয়টি স্পষ্ট জানতে তারা গবেষণার কথা বলেন। হেলথ লাইনের প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিষয়টি নিয়ে একটি গবেষণা শুরু করে 2017 সালে। মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার IAC এই গবেষণা করে। ওয়্যারলেস যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে সম্ভাব্য দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি খুঁজে বের করতে 2.5 লাখ মোবাইল ফোন ব্যবহারকারীদের তথ্য পর্যালোচনা করে বিজ্ঞানীরা। গবেষণা শেষে 2018 সালে জানা যায়, যারা মোবাইল ফোনে বেশিক্ষণ কথা বলে তাদের ব্রেইন টিউমার হওয়ার ঝুঁকি বেশি। কানাডা সরকারের অফিসিয়াল ওয়েবসাইট ওয়াইফাই নেটওয়ার্কের সিগন্যাল স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নয় বলা হয়েছে। রেডিও সিগন্যালের মাধ্যমে কম্পিউটার ও ফোনকে তারের সংযোগ ছাড়া ইন্টারনেটের যুগে যুক্ত করা হয়। এসব সংকেতের ইলেকট্রোম্যাগনেটিক শক্তি 2 থেকে 5 গিগাহার্জের মধ্যে হয়ে থাকে। মাইক্রোওয়েভ যন্ত্রেও একই মাত্রার তরঙ্গ ব্যবহার করা হয়। ওয়াইফাই নেটওয়ার্কে নন আয়নাইজিং বিকিরণ হয়ে থাকে, যা মানুষের কোষ বা ডিএনএকে ক্ষতিগ্রস্ত করার জন্য পর্যাপ্ত শক্তি বহন করে না। আর তাই ওয়াইফাই সিগন্যাল মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নয়। কেবল মানুষ নয়, প্রাণীদের ওপরেও ওয়াইফাই নেটওয়ার্ক সিগন্যালের প্রভাব জানতে গবেষণা করা হয়। সেখানে কোনো স্বাস্থ্য ঝুঁকি খুঁজে পাওয়া যায় না। বিজ্ঞানীরা গবেষণা করার পরই এই সিদ্ধান্তে এসেছেন। এখনও ওয়াইফাই নেটওয়ার্ক থেকে কোনো স্বাস্থ্য ঝুঁকির প্রমাণ মেলেনি। তাই ওয়াইফাই নেটওয়ার্ক নিয়ে ভাবনার কোনো কারণ নেই। এটা মানবদেহ কিংবা প্রাণীর শরীরে কোনো ক্ষতিকর প্রভাব তৈরি করে না। মুসবা আলিম তিন্নি, GTV নিউজ।